অনেকদিন বাদে আজ চলে এলাম রান্নার ভিডিও নিয়ে। আর এই রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। আর এই রান্নাটা করতে গেলে আমার লাগবে কলা পাতা। বুঝতেই পারছো আমি আজকে কি রান্না করব। হ্যাঁ, আজকে মাছের পাতুরি করব। তাই গাছ থেকেই কলা পাতা নিয়ে নিলাম। আর এই গাছটা কিন্তু তোমরা আগেই দেখেছো, ওই গাছটা কিন্তু আমাদের গাছ। তো কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আগে থেকেই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কলি, আলু, আর পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার মতো যেরকম পছন্দ করে সেরকম। আর নিয়েছি এখানে ধনেপাতা। আর এবারে মাছটাকে আগে ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে মাছগুলোকে মাখিয়ে এবারে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে নুনটা ঢুকতে পারে। এবারে মাছটা সাইডে রেখে তারপরে এখানে সবজিগুলো এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে সর্ষের তেল, আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবারে ভালো করে মাখিয়ে নেব। এটাও মেখে কিছুক্ষণ রেখে দেব। তাতে কি হবে, সবজিটা একটু নরম হবে। এবারে এখানে কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতাটা একটু আগুনে সেঁকে নেব, যাতে পাতাটা ছিঁড়ে না যায়। সেঁকে নিলে কি হয়, পাতাটা একটু নরম হয়, বেশ ভালো হয়। তাতে কিন্তু আর পাতাটা ছেঁড়ার ভয় থাকে না। আর তোমরা কি বুঝতে পেরেছো এই মাছটা আমি কি রান্না করছি আজকে? এই মাছটা হচ্ছে ভোলা মাছ। আর অনেকে আছে পোয়া মাছেও চেনে। আর তোমরা কি কি নামে জানো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পাতাটা আমার সেঁকে নিয়েছি ভালো করে। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর একটা ছোট একটা টুকরো কলা পাতাটা মানে কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে পাতায় সামান্য সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম, আর মশলাগুলো মাছের উপর থেকে দিয়ে দিলাম, আর সবজিগুলো কিছুটা দিয়ে তারপরে এখানে কড়াইতে পাতাটা সাবধানে ধরে কড়াইতে দিয়ে দিলাম, যাতে ছিঁড়ে না যায়। আর আগে থেকে যে পাতাটা দিয়েছি সেটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যাতে নিচ থেকে বেশি পুড়ে না যায়, তাই পাতাটা দিয়েছি। তারপরে বাকি সবজিটা দিয়ে দিলাম উপর থেকে। তারপরে প্লেটগুলো ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়া যাবে না, কারণ সবজি থেকে মাছ থেকেও জল ছাড়বে। এবারে উপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে এবারে ঢেকে রাখবো। একদমই লো আছে, বেশি জোরে আঁচ করাই যাবে না, তাহলে কিন্তু পাতাটা পুড়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে মাছও পুড়ে যাবে। তারপরে লো আঁচে রান্না করে নিয়েছি অন্তত 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনা তুলে দিয়েছি, আর ঢেকে দিইনি। তারপরে জলটা আমি শুকিয়ে নিয়েছি। আর এখানে আবারও একটা কলা পাতা সেঁকে নিলাম। এবারে মাছটাকে আমি উল্টে দেব। একটা সাইড তো হয়ে গেছে, এবারে উপরটা তো এখনো হয়নি। উপরটা এবার এই পাতাটায় আমি উল্টে দেব। আর কিভাবে উল্টে দিচ্ছি দেখো, খুব সাবধানে দিতে হবে, যাতে ঝোলটা পড়ে না যায়। প্রথমে পাতাটা সেকে মাছের উপরে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা প্লেট নিয়ে, মানে একই সাইজের প্লেট নিয়ে আস্তে করে এই যে দেখো কিভাবে উল্টে দিলাম। হয়ে গেল উল্টানো। আমার এই মাছের পাতুরিটা খেতে ভীষণ ভালো লাগে। মাছের পাতার যে গন্ধটা না, খুব ভালো লাগে খেতে, জানো তো। কিন্তু আমি কখনো দিতেই পারতাম না। যখন প্রথম প্রথম দিতাম আমার এত ভয় লাগতো, এই যে উল্টানোটাই আমার ভীষণ ভয় লাগতো। কোনো কোনো সময় তো মানে ঝোল পড়ে হাতেও পড়ে গেছে এরকম, কিন্তু এখন অসুবিধা হয় না। এখন বেশ পারি, করতে করতে তো হয়ে যায়, তাই না? প্রথমে তো একটু প্রবলেম হয়। এবারে এই পাশটাও আমি 10 মিনিট লো আঁচে রান্না করে নেব। আর উপর থেকে কিন্তু আমি পাতাটা সরিয়ে দিয়েছি, নিচের যে পাতাটা ছিল। তো 10 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। আর আমার মতো মাছের পাতুরি খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে ট্রাই করো একদিন।